বুধবার দার্জিলিংয়ের চৌরাস্তার মেলে 11 দিন ব্যাপী সরস মেলার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মেলায় থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা। সরস মেলা প্রাঙ্গণে 25 থেকে 30টি স্টল থাকছে। আর মেলাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা তাদের নিজেদের হাতে তৈরি পসরা নিয়ে উপস্থিত থাকছেন। এছাড়া দার্জিলিংকে বিশ্বের দরবারে তুলে ধরতে এই মেলার আয়োজন বলে জানা গিয়েছে। এদিকে এই মেলায় বিভিন্ন কুটির শিল্পের পাশাপাশি চা, গরম বস্ত্র সহ একাধিক স্টল থাকছে। ওই মেলা প্রাঙ্গণে শান্তা ছেত্রী জানান, এই মেলার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা জিনিস দেশ বিদেশে ছড়িয়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার। এই মেলার মাধ্যমে মহিলাদের উপার্জনের পথ তৈরি করার কথাও জানান শান্তা দেবী। এক্ষেত্রে একটা কথা উল্লেখ করা দরকার, মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এবছর প্রথমবারের মতো দার্জিলিংয়ে উদ্বোধন হলো সরস মেলার। প্রসঙ্গত বলা দরকার, হেরিটেজ তকমা পাওয়া দার্জিলিংকে বিশ্বের দরবারে তুলে ধরতে এই মেলার আয়োজন। এদিকে এই সরস মেলার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা জিনিস দেশ ও বিদেশে ছড়িয়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার। আর এই মেলার মাধ্যমে মহিলাদের উপার্জনের পথ তৈরি করার কথাও জানিয়েছেন জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা। অন্যদিকে প্রত্যেক বছরই সরস মেলা হয় কলকাতায়, আবার শিলিগুড়িতেও ওই মেলা হয়ে থাকে। তবে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গের জন্য বরাদ্দ মেলা বসলো দার্জিলিংয়ে। রাজ্যের হস্তশিল্পীদের কাজ তাদের সামনে তুলে ধরার লক্ষ্যেই দার্জিলিংকে বেছে নেওয়া হয়েছে। আর কলকাতায় পরবর্তী সরস মেলা হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। তবে দার্জিলিংয়ের সরস মেলা উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মাতলেন পাহাড়িয়া ছন্দে। পাহাড়িয়া শিল্পীদের সঙ্গে হাতে হাত ধরে নাচও করলেন। এদিকে অনুষ্ঠানের এক ফাঁকে মুখ্যমন্ত্রী পাহাড়ে স্কিল ডেভেলপমেন্টের গুরুত্বের কথাও তুলে ধরলেন তার বক্তব্যের ভেতর দিয়ে। এছাড়াও বললেন, স্কিল ডেভেলপমেন্টের জন্য সরকারি তরফে 4টি সেন্টার চালু করা হবে। পাহাড়ে তার সরকার যে উন্নয়ন করেছে সে কথাও তুলে ধরতে ভুল করলেন না তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, পাহাড়ের উন্নয়নে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে, আরো 4,000 কোটি টাকার কাজ চলছে। মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন, এই 13 বছরে উত্তরবঙ্গের উন্নয়নের কাজে তার সরকার ব্যয় করেছে 1,64,000 কোটি টাকা। আর এ প্রসঙ্গে বঞ্চনার বিষয়টিকে তুলে ধরে কেন্দ্রকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের উন্নয়নে কেন্দ্র টাকা দেয় না, ভোটের সময় ভোট নিয়ে চলে যায় কেন্দ্র, আর ভোটের সময় টাকা বিলি করা হয়। নাম না করে এভাবেই বিজেপিকে ঠুকলেন মুখ্যমন্ত্রী। তিনি রেলমন্ত্রী থাকাকালীন ঘুম স্টেশন, দার্জিলিং স্টেশন ও টয় ট্রেনের যে উন্নতি হয়েছে সে কথাও মনে করিয়ে দিলেন তাদের। এছাড়াও তিনি হুঁশিয়ারি দেন, বিদেশে দার্জিলিংয়ের চায়ের বদনাম করার চেষ্টা হলে তার সরকার বরদাস্ত করবে না। দার্জিলিংয়ের চায়ের বদলে বিদেশে খারাপ চা বিক্রি হচ্ছে, এই প্রচেষ্টা ব্যর্থ করবে তার সরকার। আমাদের রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা 12 লক্ষ, যা দেশের অন্য কোনো রাজ্যে নেই। স্বনির্ভর গোষ্ঠীর জন্য 1,10,000 কোটি টাকারও বেশি ব্যাংক ঋণের ব্যবস্থা করেছে রাজ্য। জিটিএ এলাকায় 11,000 স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। कोई खराब टीवी भेजते हैं जो दार्जिलिंग का नहीं है, इसको बदनाम करने के लिए उसमें हम लोगों ने तैयार किया। इसको सिस्टम हम ऐसा करेंगे कि हमारा दार्जिलिंग का टी को बदनाम करने का कोई जायगा हम नहीं देंगे। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।